ওয়েলকাম টু শাহিদাস লাইভ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা সবারই খুব ভালো লাগবে। তো আজকে বাচ্চারা রুটি খাবে না, ওদের জন্য নুডলস করেছি। তো ওদেরকে নুডলস দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ওইদিকে ছোট্টজন, আমি খাওয়াই দিব, খাবে না, নিজের হাতে দুষ্টুমি করে সব নষ্ট করবে, কিচ্ছু খাবে না, কোনো খাবার খেতে চায় না, শুধু দুষ্টুমি করবে। এগুলো একটু একটু মুখে দিয়ে সব পেলে আমার বিছনা নষ্ট করবে, ওর কাজই হচ্ছে এগুলো। এদিকে আমার অনেক প্লেট পাতিল জমা হয়ে গেছে, আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটন অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যায়। আমি চেষ্টা করব আস্তে আস্তে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হওয়ার। তো সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তাহলে তো উৎসাহ পেয়ে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারবো। তো আশা করছি সবার সাপোর্ট পেয়ে একটু একটু করে এগিয়ে যাব। আমার আজকে ভিডিও শেষের দিকে অনেক সুন্দর পর্ব আছে। আমি অনেক সুন্দর করে ফল সাজিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়েছি। আর আজকে ছোটো মাছ রান্না করেছি, তাও অনেক সুন্দর করে একটু ভিন্নভাবে করেছি, অনেক মজা হয়েছে। তো আশা করছি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, পুরোটা দেখলে আশা করছি অনেক ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে প্লিজ পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত একদম না টেনে দেখবেন, তাহলে ভালো লাগবে। তো বন্ধুরা, দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আমি এদিকে কাসকি মাছ ভিজিয়ে রেখেছি, আজকে কাসকি মাছগুলো একটু অন্যভাবে রান্না করে দেখাবো। কাজে যাওয়ার আগে আমি আমার চা করে খেয়ে নিচ্ছি। চা খাওয়া ছাড়া কাজ করতে ভালো লাগে না। কার কার আমার মতো চা পছন্দ, চা খাওয়া ছাড়া কাজ শেষ করতে পারেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কারো চা খেতে ইচ্ছে করলে আমার বাসায় চলে আসেন, চা করে খাওয়াবো। আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে কাজে চলে যাচ্ছি। এই যে রান্না করতে চলে আসলাম, ছোট ছেলের জন্য খিচুড়ি বসিয়েছি, কোনো সবজি দিই নাই, শুধু চাল ডাল আলু দিয়েছি। ও আজকে কদিন কিচ্ছু খেতে চায় না, সেজন্য বাড়তি কিছু দিই নাই। এদিকে আমি পাতিল বসিয়ে দিয়েছি, কাসকি মাছগুলো রান্না করব, একটু ভিন্নভাবে রান্না করব। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগবে। আমি কাসকি মাছগুলো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই ছোটো ছোটো কাসকি মাছের মধ্যে পোকা থাকে। আমি আলু একটা কুচি করে নিয়েছি, মেশিন দিয়ে একদম কুচি করে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি 1 কাপ। আর এখানে একদম ছোট সাইজের একটা চিনালকে একদম ছোট করে চিকন করে কেটে নিয়েছি, একদম কচি ছিল। আর এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা। এবার দিয়ে দিব পানি, খুব বেশি পানি দিব না, যেহেতু মাছগুলো ছোট। আর আলু, চিন আলু আমি একদম ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো তো একদম কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি সরষের তেল দিয়েছি, আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন। তো এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিব। আমার মেশানো হয়ে গেছে, আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু মিডিয়াম হিটে রান্না করব। এই যে অনেকটা কষানো হয়ে গেছে, হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব বেশি পানি দিবেন না, চিনাল, আলু, ছোটো মাছ কোনোটাতেই খুব বেশি পানি লাগে না। তো আমি হালকা মাখা মাখা রাখবো, এই জন্য এতটুকু দিয়েছি। তো আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য।
দেখুন আমার ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি ঝোল আর কমাবো না, এরকম মাখা মাখা রাখবো। যেহেতু আমি আলু দিয়েছি, চিনাল দিয়েছি, টমেটো দিয়েছি, তাই হালকা মাখা মাখা রাখলে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি একটু দিয়েই চুলাটা অফ করে দিব, কারণ আমি তো আরেকটা ভিডিওতে বলেছি আমার ধনেপাতা রান্না করার পর ভালো লাগে না। আমি জাস্ট ধনেপাতাটা দিয়ে তারপরে রান্না অফ করে দিই, তাহলে কালারটাও সুন্দর থাকে আর ধনেপাতার গ্রানটাও নষ্ট হয় না। এইভাবে রান্না করবেন। ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে, চুলায় রাখলে গ্রানটা থাকে না, কালারটাও কেমন জানি হয়ে যায়। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা শেষ। তো এবার দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে, অনেকটাই ভালো লাগবে। তা আমি এর ফাঁকে কিছু রুটি বানিয়ে হালকা চেকে নিয়েছি, 20 সেকেন্ডের মতো করে চেকেছি। আমি দেখিয়েছি রুটি সংরক্ষণ পদ্ধতি, তা আমি আজকে এগুলো সংরক্ষণ করব, আজকে একটু ভিন্নভাবে করব, সেজন্য দেখাচ্ছি। আমি প্রতিদিন রুটি বানাই না, আমি এরকম বানিয়ে রেখে দেই। তো দেখুন আমি ওই দিন টিস্যু দিই নাই, আমি জাস্ট এমনি বক্সে রেখে দিয়েছি। ওই ভিডিওটা আমি আপনাদেরকে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আমি নিচে দুইটা টিস্যু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে টিস্যু দিতে পারেন, কাগজ দিতে পারেন। তো খালি বক্সেও রাখা যায়, ওটা আমি দেখিয়েছি। তো এভাবে রাখলে আরেকটু ভালো। আমি টিস্যুগুলোর উপরে সবগুলো রুটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি সপ্তাহ পর্যন্ত রাখি, আপনারা এভাবে চাইলে আরও বেশিও রাখতে পারেন। তো আমার রুটিগুলো রাখা হয়ে গেছে, এবার আমি উপরে আরও দুইটা টিস্যু বিছিয়ে দিচ্ছি। এই যে আমার ছেলে আমার সাথে কাজ করতেছে। এইভাবে দিয়ে তারপর ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিবেন, নাহলে বরফের পানি জমে যাবে, রুটিগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে সংরক্ষণ করে দেখবেন, আপনাদের কাজের জন্য অনেক ভালো হবে। রোজ রুটি বানাতে হবে না, একদিন বানিয়ে রাখলে কয়েকদিন খেতে পারবেন। এখন আমার ছেলেটা কি করতেছে, আমি এভাবে নর্মাল ফ্রিজে রাখবো। তো বিকেলবেলা বাচ্চাদেরকে ড্রাগন ফল খেতে দিব। আমার বড় ছেলেটা খেতে চায় না, তাই আজকে একটু সাজিয়ে বললাম তোমার জন্য ফুল বানাচ্ছি। তো ও খুব এক্সাইটেড, আজকে খাবে। এই যে খাচ্ছে। ও একদমই ড্রাগন ফল খায় না, ও অন্য সব ফল খায়, অনেক পছন্দ করে ফল খাইতে, কিন্তু ড্রাগন ফলটা কোনোভাবেই খাওয়াতে পারি না, তাই আজকে এইভাবে সাজিয়ে দিয়েছি। তা আপনাদের বাসায় যদি বাচ্চারা থাকে একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যেটা খেতে চায় না একটু ভিন্নভাবে ওদের নজর কাড়াভাবে দিলে ওরা উৎসাহ পাবে খাওয়ার জন্য, একটু মজা করে খাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।